একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? বাজান, সুদের গুণা এত মারাত্মক গুণা, যদি আপনি ভালো করে জানেন, জীবনে না খায়া থাকবেন, সুদ খাবেন না। কারণ মার সাথে জেনা করবে এমন কোনো সন্তান পৃথিবীতে জন্ম নেয় না। তা নবী আমার বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। যেই মায়ের গর্ভ থেকে নিজের মায়ের তল পেটটা চিড়ে আমরা দুনিয়া আসছিলাম, তাই না? এই জন্য কবিতার ভাষায় কিন্তু এইভাবে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, জুতা বানায়া দিলেও ঋণের শোধ হবে না। কথাটা বাস্তব না বাস্তব? কারণ কি জানেন, এই জনম দুঃখিনী মা আপনার আমারে পেটে রাইখা এই তল পেটটা দেখবেন, যারা বিবাহ করছেন চিড়ে যায় মায়ের তেল পেটটা। আরে মা, সেই মায়ের সাথে জেনা করার গুনালে আপনি কবরে যাবেন আর রব্বে কারিম আপনার আরামে খাওয়াবে, এটা কোনোদিন আপনি পাইবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। এই বড় ক্যামেরাম্যান, জলদি সর। তাহলে একসাথে বলতে হবে, বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা। যারা সুদ খায়, বলেন, যারা সুদ খায় ওর মাইয়া বিয়ে করুন না, ওর মাইয়ের লোকে প্রেমও করুন না। সুদখোরের মাইয়ার চেহারা ভালো হইলে এলাকার চেয়ারম্যানের বলা তার পিছনে ঘুরে। কথা ঠিক না বেটি? হালাকে যারা সুদ খায় ওদেরকে সালাম দেওয়া যায় নাই, কারণ সুদখোরের কোনো দোয়া আসমানে যায় না। ওর কাজ দিয়ে ঘুরলেও আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করে। এই লোক জিমা একটু কুতু কুতু দেন, এই লোক কুতু 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 দেন। একসাথে বলেন তো। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? ভাগবেন। আমি বলছি কে কে ভাগবেন, হাত উঠে বয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ভুলে হয়ে গেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি তো আমি। আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সুন্দর আলোচনা করেছেন কোরআন হাদিসকে সামনে নিয়ে, শরীয়ত কণ্ঠ এবং আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি তো গোপালগঞ্জের সন্তান, উনি হলেন এই রংপুর, বৃহত্তর রংপুরের সন্তান এবং পাগলাপীর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী মুফতি আব্দুল্লাহ হুসাইনি, এবং তার আগে ওয়াজ করেছেন